একের দাগের 6 প্রশ্নটি হলো সামেশন i ইকুয়াল টু 1 থেকে 10, 10 ইন্টু i এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। দেখো সামেশন i ইকুয়াল টু 1 থেকে 10 এর মান আমরা নির্ণয় করব। এখানে 1 থেকে 10টা পাশে পড়েছে। হ্যাঁ, সঠিক লেখাটা হলো ইংরেজিতে যে লেখাটি আছে সেটি হচ্ছে সঠিক লেখা। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি ফর্মুলা বা সূত্র জেনে নেব। তোমাকে যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করো, আমি প্রথমে লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে 4 5 6 7 8 9 শেষে 10 লিখব। তুমি পরপর লিখে সহজেই যোগ করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। দেখো খুব সহজে কিভাবে করবে। তাহলে আমাকে বলেছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে শেষ সংখ্যাটি হচ্ছে 10 লিখব, ইন্টু 10-এর পরের সংখ্যা কত 11/2। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 2 5 10 ইকুয়াল টু 55। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হচ্ছে 55। তোমাকে যদি বলা হয় 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, আমি লিখে ফেলি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 এইভাবে যাবো, মানে 4-এর পরে 5 6 7 8 9 10 এইভাবে কত দূর যাবো না 20 পর্যন্ত। সংখ্যাগুলো কিন্তু পরপর থাকতে হবে। তাহলে এদের যোগফল কত হবে, তুমি একই ফর্মুলা প্রয়োগ করো। প্রথমে আমরা লিখব 20, অর্থাৎ 1 থেকে 20 বলেছে, শেষ সংখ্যাটি হচ্ছে 20, অর্থাৎ 20 ইন্টু 20 পরের সংখ্যা কত 21/2। কাটাকাটি করলে 2 10 20, তাহলে 21 ইন্টু 10 মানে 210। তাহলে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হলো 210। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। দেখো সামেশন i ইকুয়াল টু 1 থেকে 10, 10 ইন্টু i এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখব, প্রথমে আমরা কি করব না i এর মান যদি 1 বসাই এই জায়গায়, তাহলে আমরা পাবো কত 10 ইন্টু 1। তাহলে আমরা প্রথমে লিখছি 10 ইন্টু 1। তাহলে i এর মান 1 থেকে কত অবধি বসাবো, 1 থেকে 10 পরপর, প্রথমে 1 বসাবো, তারপরে 2 বসাবো, তারপরে 3 বসাবো, এইভাবে বসাতে বসাতে যাবো, সবার শেষে 10 বসাবো। আর সামেশন আছে বলে মাঝে কি চিহ্ন দেবো না মাঝে প্লাস দেবো, আমি প্লাস লিখলাম। এরপরে এখানে যদি i এর মান 1 এর পরের সংখ্যা 2 বসাই, তাহলে আমরা পাবো 10 ইন্টু 2। তাহলে প্লাস দিয়ে আমরা লিখছি 10 ইন্টু 2, তারপরে আবার প্লাস দেবো। এবার এখানে যদি i এর মান 3 বসাই, তাহলে আমরা পাবো 10 ইন্টু 3 প্লাস এইভাবে i এর মান 4 5 6 এভাবে বসাতে বসাতে যাবো। আমরা অত লিখবো না, না লিখে আমরা মাঝে ডট ডট দেবো, দিয়ে প্লাস শেষে হবে কত বসাবো 10 ইন্টু i এর মান সবার শেষ হচ্ছে 10 বসাবো, তাহলে পাবো আমরা 10 ইন্টু 10। এই যে মাঝে ডট ডট দিয়েছি মানে সংখ্যাগুলো কিন্তু লেখা আছে, ঠিক আছে, মানে আমরা বারবার না লিখে যদি ডট ডট দিই যে সংখ্যাগুলো হবে সেগুলোই বোঝায়। এবার দেখো এক্ষেত্রে যে প্রতিটি সংখ্যার মধ্যেই 10 গুণ আছে, তাহলে আমরা যদি 10 কমন নিই, তাহলে আমরা প্রতিটি সংখ্যা থেকে 10 কমন নিলাম, দিয়ে ব্র্যাকেট দিলাম। তাহলে প্রথমে পড়ে থাকছে দেখো 1, তারপরে পড়ে থাকবে প্লাস 2 লিখবো প্লাস 2, তারপরে পড়ে থাকবে প্লাস 3, তারপরে প্লাস ডট 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 ডট, শেষে পড়ে থাকবে প্লাস 10 ইকুয়াল টু 10 প্রথমে ছিল লিখলাম। এবার 1 থেকে দেখো 10 অবধি পরপর সংখ্যাগুলোর যোগফল একটু আগে শিখলাম আমরা কিভাবে করব সহজে। না প্রথমে আমরা লিখব 10 ইন্টু পরের সংখ্যা 11/2। এটাকে যদি কাটাকাটি করি 2 5 হচ্ছে 10। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 550। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো এ 550।